আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই খিচুড়ি খাচ্ছে, আমি খাচ্ছি মুচমুচে কুমড়োনি। কুমড়োনি করতে অবশ্যই আপনাদের বেসন আর চালের গুঁড়ো লাগবেই। বেসন আর চালের গুঁড়ো ছাড়া কুমড়োনি হবেই না। সাথে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, জিরা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে বেটারটি গুলিয়ে নিব। ভালোভাবে গুলিয়ে নিতে হবে, দানা জানি না থাকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে, বেশি পাতলাও না বেশি শক্তও না, এভাবে বেটারটি করে নিব। আমার এই কুমড়োনির রেসিপি দেখে কার কথা মনে পড়ে গেল আপনাদের? আমি তো হাসিনা আপাকে বেশ মিস করি। উনি নেই, কিন্তু ওনার দিয়ে যাওয়া রেসিপিগুলো ট্রাই করছি। সত্যিই কুমড়োনি যে এত মজা হয় আগে জানতাম না। এবার রমজানে যখন কুমড়োনি করেছিলাম, সত্যি খেয়ে অবাক হয়ে গিয়েছিলাম, এত মজা হয়। বেগুনির থেকেও কুমড়োনি বেশি মজা। কুমড়োনি করার জন্য অবশ্যই কুমড়ো লাগবে। কুমড়োকে ভালোভাবে ছিলে নিলাম। প্যানে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কুমড়োকে ভালোভাবে ধুয়ে নিব। ভালো করে ধোয়া শেষ। দেখেন ঠিক এইভাবে পাতলা করে কুমড়োকে কেটে নেব। তারপর লবণ, মরিচ, হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখে দেব। এতে করে কুমড়োর ভিতরে ঝাল আর লবণটা পারফেক্টভাবে মিশে যাবে। খেতেও ভারী মজা লাগবে। একটু ঝাল, একটু মিষ্টি, একটু লবণ। যারা কখনো কুমড়োনি খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার বাসায় তো ছোট থেকে বড় সবাই কুমড়োনি বেশ পছন্দ করে। এখন কুমড়োকে তেলে দিয়ে দিব, মুচমুচে করে ভেজে নেব। আমার কুমড়োনিগুলো সুন্দর ফুলে উঠেছে। ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরকম লাল লাল হয়ে যখন আসবে তখন নামিয়ে ফেলবো। দেখুন আমার কুমড়োনি ভাজা শেষ। এখন পরিবেশনের পালা। আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম। তারপরে এই মুচমুচে কুমড়োনিগুলোকে একে একে খেয়ে ফেলেছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।